আমার বরের এত খাই খাই বাই আজকে চাটাই পাটাই গুটিয়ে নাজেহাল হয়ে বললাম না আমার দ্বারা আর হচ্ছে না। তখন সে আমাকে এমন একটা গল্প শোনালো, আমার তো চক্ষু ছানা বড়া। কি গল্প সেটাই ভাবছো তো? দাঁড়াও দাঁড়াও বলি শোনো। সময়টা ছিল যখন কিনা পৃথিবীর সূচনা হয়, ভগবান সমস্ত প্রাণীদের তৈরি করছেন, তার সামনে এসে উপস্থিত হলেন গাধা। গাধাকে দেখে ভগবান বললেন, এসেছে বাবা গাধা বৎস, বসো বসো। শোনো, সারা জীবন তুমি মানুষের সমস্ত ভার বয়ে বেড়াবে, কঠোর পরিশ্রমের কাজ, আর তোমার বয়স সীমা হবে হলো 60 বছর। শুনে গাধা বলল, ওরে বাবা, অতদিন বেঁচে আমি কি করব? এত খাটনি খাটবো যখন, আমি 25 বছরই সন্তুষ্ট। গাধা গেল, এবার এলো বাঁদর। তাকে দেখে ভগবান বললেন, বাবা তোমার কাজটা খুব মজাদার, বুঝলি? তুমি এদিক ওদিক লোকের কথা শুনে শুনে লাফাবে, নাচবে, আর লোককে মনোরঞ্জন করাই হলো তোমার কাজ, আর তোমার বয়স সীমা হলো 50 বছর। বাঁদর বলল, ও বাবা, স্বাধীনতা নেই? লোকের কথায় উঠবো, বসবো, নাচবো? থাক বাবা, আমি 20 বছরই সন্তুষ্ট। তারপরে এলেন বিশ্বস্ত কুকুর। তাকে দেখে ভগবান বললেন, এই যে বাবাধান, তোমার কাজ মানুষের সেবা করা, তুমি হবে সব থেকে সৎ, মানুষের পরম বন্ধু। কিন্তু মানুষ তোমাকে সারা জীবন নিজের উচ্ছিষ্টটাই খাওয়াবে। তোমার বয়স সীমা দিলাম 30 বছর। হতাশ হয়ে তখন কুকুর বলে, হে হুজুর, আমি 15 বছরই সন্তুষ্ট, এত কষ্টের জীবন, 30 বছর বেঁচে আর কি করব। তারপরে এলো পুরুষ মানুষ। তাকে দেখে ভগবান বললেন, তুমি হবে এই জগতের সব থেকে শ্রেষ্ঠ আবিষ্কার, তোমার প্রখর বুদ্ধি বল, তা দিয়ে তুমি জগতে যা কিছু চাও তা জয় করতে পারবে। আর তোমার বয়স সীমা আমি দিলাম 20 বছর। তা শুনে মানুষ বলল, 20 বছর? আমি যখন এত কিছুই করবো, তাহলে এত কম সময় দিলে আমাকে কি করে হবে ঠাকুর? তখন ঠাকুর ভেবে দেখলেন, সত্যিই তো, এর তো কিছু একটা নিবারণ করতেই হয়। তখন তিনি পুরুষকে দিলেন একটা বরদান। কি বরদান জানতে চাও? তাকে বলল, ঠিক আছে, তুমি 20 বছর বাঁচবে পুরুষ হিসাবে, তোমার নিজস্ব স্বাভিমান থাকবে, স্বাধীনতা থাকবে, কিন্তু তারপরের 35 বছর তুমি বাঁচবে গাধার মতন, কঠোর পরিশ্রম করাই তোমার লক্ষ্য। তারপরের 20 বছর তুমি বাঁচবে বাঁদরের মতন, স্ত্রীর কথায় ওঠা বসা, তার কথায় নাচা, তাকে মনোরঞ্জন করাই তোমার কাজ। শেষের 15 বছর তুমি বাঁচবে কুকুরের মতন, সন্তানদের সেবা করা, তাদের উচ্ছিষ্টটা খাওয়াই তোমার জীবনের ধর্ম। এই সব বলে আমার বর আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, বুঝলে তো তাহলে আমার জীবনটা? এই সময় আমার তো চক্ষু ছানা বড়া, কি বলবো কিছু বুঝতে পারছি না। তারপরে সে আমায় বলে, তুমি কি পারো না বলো তো, এই হতভাগা পুরুষটাকে রবিবারের দিনে একটু ভালো মন্দ মন্ডা মিঠাই বানিয়ে বানিয়ে খাওয়াতে? একটু খাবারই তো আমি খেতে চাই। কি বলবো বলুন তো, শেষমেশ বানিয়েই ফেললাম রবিবারে এই দারুণ বিরিয়ানিটা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, টপ করে খেও, লাইক শেয়ার করতে ভুলো না।